আজকে অনেকেই বলেন যে আমরা পাল্টাপাল্টি সমাবেশ করছি। আমরা কিন্তু আজকে কোনো সমাবেশ করিনি। আর সমাবেশ আমরা করব কারণ বিএনপির সমাবেশ মানে অগ্নিসন্ত্রাস, বিএনপির সমাবেশ মানে বিশৃঙ্খলা, বিএনপির সমাবেশ মানেই রক্তপাত। কাজেই বিএনপি কাছে গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে পারে এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। কিন্তু এ পর্যন্ত কোনো নজির নেই। আমরা ঢাকা সিটিতে আশেপাশে এতগুলো সমাবেশ করেছি, কখনো কিন্তু বিএনপির সাথে আমাদের কোনো পাল্টাপাল্টি, মারামারি, সংঘর্ষ, সংঘাত, বিরোধ কিছুই না। আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ, শান্তিপূর্ণভাবে আমরা শুরু করেছি, শেষ করেছি। এখন আমরা যদি মাঠে না থাকি তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপি সভা মানেই সন্ত্রাস, বিএনপি সমাবেশ মানেই নৈরাজ্য, সমাবেশ মানে পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা। এটা আমরা 28শে অক্টোবর সারা দেশের মানুষ লক্ষ্য করেছে, আন্দোলন করেছে। আমরা নাকি পালাবার পথ পাব না। আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সব একে একে সব নেতা কত যে দ্রুত, দৌড়সালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। পালায় কারা আবারও প্রমাণ হয়।